আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত করল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের 11 যুদ্ধবিমান ধ্বংস, 200 সেনা নিহতের দাবি ইরানের। গাজায় ইসরায়েলি হামলায় পুলিশ প্রধান সহ নিহত 6, আহত 37। মার্কিন হামলায় সহযোগিতার অভিযোগ, জিসিসি দেশগুলোকে কড়া বার্তা তেহরানের। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত করল যুক্তরাষ্ট্র। ইরানে টানা 2 সপ্তাহ বিমান হামলা চালানোর পর গত 2 দিন ধরে অভিযান থেকে বিরত রয়েছে যুক্তরাষ্ট্র। মূলত ইরানের পাল্টা হামলা প্রতিহত করার জন্য যে ইন্টারসেপ্টর মিসাইল রয়েছে সেটি ফুরিয়ে যাওয়ার আশঙ্কা থেকে হামলা থেকে বিরত আছে মার্কিনিরা। রোববার 26 জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানায়, গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার শীর্ষ নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এরপরই ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বহু ধরনের হামলার সিদ্ধান্ত থেকে সরে আসে হোয়াইট হাউস। এর আগে গত শুক্রবার ট্রাম্প ইরানে বিমান হামলা আরো জোরদারের ঘোষণা দিলেও পরবর্তী বৈঠকের পর সেই অবস্থান থেকে সরে আসেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট 2টি সূত্র নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছে। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ডেন কেইন বৈঠকে সতর্ক করে বলেন, বড় পরিসরে হামলা চালানো সম্ভব হলেও এতে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর কাছে থাকা ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত ফুরিয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের 11 যুদ্ধবিমান ধ্বংস ও 200 সেনা নিহতের দাবি ইরানের। যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে মার্কিন সামরিক ঘাঁটিতে থাকা 11টি যুদ্ধ বিমান ও হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইরান। এছাড়া অন্তত 200 জন মার্কিন সেনা নিহত হয়েছে বলেও দাবি করেছে তেহরান। রবিবার 26 জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলো। প্রতিবেদনে বলা হয়, শনিবার 25 জুলাই ইরানে আধার সরকারি তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হুসেন মোহেব্বি জানান, 18 থেকে 12 জুলাইয়ের মধ্যে এই হামলাগুলো চালানো হয়। মোহেব্বির দাবি অনুযায়ী ধ্বংস হওয়া সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে 17টি গোয়েন্দা নজরদারি ও অপারেশনাল ড্রোন, একটি শক্তিশালী সুরক্ষিত হাঙ্গারে থাকা F-15 যুদ্ধ বিমান, একটি P-8 সামুদ্রিক টহল বিমান, একটি C-17 সামরিক পরিবহন বিমান এবং 8টি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান। তিনি বলেন, এইসব বিমান যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে মাটিতে থাকা অবস্থায় ধ্বংস করা হয়েছে। তবে হামলার লক্ষ্যবস্তু হওয়া ঘাঁটিগুলোর নাম বা অবস্থান সম্পর্কে তিনি কোনো তথ্য দেননি। ইরানের এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আইআরজিসির মুখপাত্র আরও দাবি করেন, ওয়াশিংটন সমঝোতার স্মারক লঙ্ঘন করার পর 200 জনেরও বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের দেওয়া হতাহতের পরিসংখ্যানকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ইরানি বাহিনীর মার্কিন সেনা অবস্থান করা 8টি স্থানে হামলা চালিয়েছে, যার মধ্যে 20টি শেল্টার সম্মিলিত একটি স্থানও ছিল, যা পুরোপুরি ধ্বংস করা হয়েছে। মোহেব্বি বলেন, আহত মার্কিন সেনার সংখ্যা এই নিহতের সংখ্যার চেয়ে অনেক বেশি। হতাহতের ঘটনা স্বাধীনভাবে মূল্যায়নের জন্য তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে যুদ্ধক্ষেত্রের স্থানগুলোতে সাংবাদিকদের পরিদর্শনের অনুমতি দেওয়ার চ্যালেঞ্জ জানান। গাজায় ইসরায়েলি হামলায় পুলিশ প্রধান সহ নিহত 6, আহত 37। গত 48 ঘন্টায় গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত 6 ফিলিস্তিনি নিহত এবং 37 জন আহত হয়েছে। এ সময়ের মধ্যে ইসরায়েলি ড্রোন হামলায় গাজার উত্তর গভর্নরেটের পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল নাসের মোহাম্মদ আল মাকাদমা নিহত হয়েছেন। গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় এই হামলার ঘটনা ঘটে। শনিবার 25 জুলাই গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে আনাদুলো এজেন্সি ও প্যালেস্টাইন এনিকলস। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়, 54 বছর বয়সী আল মাকাদমা ইসরায়েলি বাহিনীর সরাসরি হামলায় নিহত হন। ওই হামলায় আরো কয়েকজন বেসামরিক মানুষ আহত হয়েছে। এতে গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক আগ্রাসনে মোট নিহতের সংখ্যা বেড়ে 73,317 জনে পৌঁছেছে। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে আল নূর স্টেডিয়ামের কাছে একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলা চালালে 2 ফিলিস্তিনি নিহত হন এবং আরো কয়েকজন আহত হন। পার্শ্ববর্তী আল মাওয়াসি এলাকায় স্ট্রিট পাস
দামাস সংলগ্ন এলাকায় পৃথক একটি ড্রোন হামলায় আরও একজন ফিলিস্তিনি নিহত হন, কয়েকজন আহত হয়েছে। মার্কিন হামলায় সহযোগিতার অভিযোগ, জিসিসির দেশকে কড়া বার্তা তেহরানের। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি সামরিক আগ্রাসনে সহযোগিতার অভিযোগে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত জিসিসি কয়েকটি দেশকে কড়া বার্তা দিয়েছে তেহরান। একই সঙ্গে এইসব দেশের ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার ইঙ্গিত দিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে আঞ্চলিক দেশগুলোকে নিয়ে কড়া বার্তা দেন। বাকাই বলেন, স্ট্যান্ড কমের কমান্ড প্রকাশ্যে এসব দেশের নাম উল্লেখ করে যুক্তরাষ্ট্রের ইরান বিরোধী সামরিক আগ্রাসনে তাদের অংশগ্রহণের কথা বলেছে। তিনি প্রশ্ন তুলেন, যদি এই দাবি সত্য না হয় তাহলে সংশ্লিষ্ট দেশগুলো এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তা অস্বীকার করছে না কেন? তিনি তাদের এই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, এমন পরিস্থিতিতে আত্মরক্ষার বৈধ অধিকারের ভিত্তিতে ইরান যদি এই দেশগুলোর ভূখণ্ডে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও সহায়ক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে তাহলে সেই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকবে না। বাকাইর ভাষ্য, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ও সংঘাতের মূল কারণ হলো ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসন। ইরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের। ইরাকের ইরবিলে যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামোর প্রায় সব ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরেমেনিয়া বলেছেন, ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পসের আইআরজিসি সাম্প্রতিক হামলায় ইরবিলে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে আকরেমেনিয়া এই দাবি করেন। আনাদুলো এজেন্সির এক প্রতিবেদনে তার বক্তব্যের বরাতে এই তথ্য জানানো হয়েছে। ইরানি এই কর্মকর্তা আরো দাবি করেন, তাদের বাহিনী এখন আরাস 2 এর চেয়েও উন্নত ও অধিক নির্ভুল হামলাকারী ড্রোন ব্যবহার করছে। তার ভাষ্য, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরানের সাম্প্রতিক হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আকরেমেনিয়া বলেন, হামলার ফলে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সামরিক কার্যক্রম পরিচালনার সক্ষমতা হারিয়েছে। তার দাবি, ইরানের সামরিক সক্ষমতা হামলার পরিধি সম্পর্কে যুক্তরাষ্ট্রকে নতুন বাস্তবতা বুঝতে হবে। তিনি আরো বলেন, সামরিক আগ্রাসনের মাধ্যমে ইরানি জনগণের উপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দেওয়া সম্ভব নয়। যুক্তরাষ্ট্র যতদিন পর্যন্ত এই বিষয়টি উপলব্ধি না করবে ততদিন সামরিক অভিযান চালিয়ে যেতে প্রস্তুত রয়েছে ইরান।